হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা কাকু বাড়িতেই আছি, আমরা বাড়িতে যাব হচ্ছে কালকে। তো আজকে বিকালবেলায় ওর একটু দরকার আছে কল্যাণীতে, ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা থেকে কালকে সকালে যাব। আসলে কালকে আমরা ভোরবেলার দিকে যাব। আর কাকু আর ছোটো মা বলেছিল যে শনিবার পর্যন্ত থাকতে, কিন্তু অতদিন থাকা যাবে না। বাড়িতে আমি কিছু গাছ এনে রেখেছি, ওইগুলো একদম মরো অবস্থাগুলো বাড়ি গিয়ে তাড়াতাড়ি লাগাতে হবে। আর অনেক দিনই তো হয়ে গেল এসছি, সেজন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি অনেক কাজ আছে। তো এখন বাজে হচ্ছে, ওই যে পেছনে ঘুরে আছে দেখতেই পাচ্ছ, এখন 9:30 মতো বাজে। আর ছোটো মার ওদিকে রান্না টান্না সব আর কি হয়ে গেছে, কাকু অফিসে যাবে, দুপুরবেলা রান্না আর কি হয়ে গেছে। তো চলো দেখাই কি রান্না করেছে। আর এদিকে ভাই জিম থেকে এসে শুয়ে পড়েছে, আর এদিকে আমার বর ফোন কাটাকাটি করছে, দিদুন ওইখানে বসে আছে আর আমি ওইখানে বসে আছি। এই যে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসে গেছে একজন, আর ওই যে দিদুন, আর এই যে ভাই 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 জিম থেকে এসে শুয়ে পড়েছে। ভাই সকালবেলা উঠে 7টার দিকে গেছিলি তুই, 7টার সময় জিমে গেছিল। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এইখানে এদিকে রান্না টান্না হয়ে গেছে, এদিকে এটা আর মাছের ঝোল, তারপরে মুসুর ডাল। এটা কিসের তরকারি? 5 মেশালি? এটা 5 মেশালি তরকারি। আর এর নিচে কি আছে দেখি তো, এর নিচে আছে ভাত, এদিকেও ভাত আছে। ছোট মা লেবুও কেটে নিয়ে এসছে। এখন হচ্ছে কাকু খাবে, কাকু খেয়ে অফিস যাবে। আরো রান্না চাপানো? ও, আর আমরা সবাই মিলে আর কি সকালবেলায় খিচুড়ি খাবো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ি রান্নারই আর কি প্রস্তুতি চলছে, আর বাকি সব রান্না হয়ে গেছে। তো পরশু দিন আর কি ছোটো মা আমাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাইয়েছিল, আর কালকে এমনি নর্মাল খিচুড়ি করেছিল। কিন্তু পরশু দিনের খিচুড়ি এত ভালো লেগেছে, তাই আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে কিভাবে রান্না করে, আর তোমাদেরকেও দেখাবো। প্রথমে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, আমি খিচুড়িতে জিরে ফোড়ন আগে কখনো খাইনি, 5 ফোড়ন এই সমস্ত ফোড়নই খাই। গোবিন্দভোগ চালের খিচুড়িতে জিরে দিতে হয়, আর সেদ্ধ চালের খিচুড়ি হলে এবার মুগ ডাল ভেজে নেওয়া হবে, মুছে টুছে রাখা আছে কৌটোয়, আবার বলবে ধুলো না মুছলো না। তাও তো তুমি মুছেছো, অনেকে মোছেও না। অনেক মুসুর ডালের ভেতর কত নোংরা থাকে, অনেকে ধোয় না, ওইভাবেই আর কি রান্না করে ফেলে। যতটা চাল ততটা ডাল, তো যতটা ডাল ততটা চাল। এই যে গোবিন্দভোগ চাল, ওটা নাড়াতে হবে। ছোট মা সমস্ত রান্না সর্ষের তেলে করো তাই না? ওই জন্য বেশি টেস্ট হয়। এই যে চালটাও ধোয়া হয়ে গেল, একদম হঠাৎ আর কি সমস্ত কাজ হয়ে যায়, ছোট মা রান্না টান্নাও হয়ে যায়, তাও আবার কতগুলো পদ। তো পরশু দিনের এই খিচুড়ি রান্না খেয়ে আমি ওকে বলেছি যে জানো না তুমি কত সুন্দর টেস্ট। তো আবার বলেছে যে ঠিক আছে তাহলে আমি ছোট মার কাছ থেকে শিখবো। তো ঘরে বসে রয়েছে, এখন ও জানে না হয়তো, নাহলে আসতে বলছে। এবার চালটা ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার দুটো আর কি একটু ভাজা ভাজা করে জল ঢেলে দিতে হবে, তাই তো? সবজি তো ওকে আমি বলেছি যে ছোটো মা এত সুন্দর গোবিন্দভোগ চালে খিচুড়ি রান্না করে, তো বলছে যে ঠিক আছে তাহলে আমি এর পরে যেদিন করবে আমি শিখবো। তো ও জানে না, ওই জন্য ঘরে আছে, ও যদি জানতো তাহলে এসে দেখতো। ওকে বলছি যে আমি দেখে যাবো, তারপর তোমাকে রান্না করে করে খাওয়াবো। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে, কড়াইতে আর কি রান্না হবে? না না, প্রেসার কুকারে দিতে হবে। এবার লবণ হলুদ, ওইদিকে খিচুড়ি তো ফুটছে কড়াইতে। আর এখানে দেখো ছোট মা কিন্তু সবজি কেটে ফেলছে এই ফাঁকে, গাজর, তারপর হচ্ছে বিনস,
আমি ভেবেছিলাম হয়তো এগুলো ভেজে টেজে তারপরে হয়তো তুমি অ্যাড করো। এবার প্রেসার কুকারটা দিয়ে দেওয়া হবে। এবার আর কি প্রেসার কুকারটা বসিয়ে দিলে হঠাৎ আর কি রান্নাটা হয়ে যাবে। আমাদের সকালের খাবার কিন্তু একদম রেডি। তো এই যে খিচুড়ি একদম ছোটো মা নামিয়ে টামিয়ে নিয়ে আসলো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর আর কি গন্ধ বেরিয়েছে। তো সেই টেস্ট হচ্ছে সেই। উনি নাকি খিচুড়ির রেসিপি দেখবে কিভাবে ছোট মা রান্না আর বলা যাবে না। তো একটু বাদে আর কি আমরা খাওয়া দাওয়া করবো। এখন 10টা বেজে গেছে, তো আর 15 মিনিট পরে আর কি আমরা সকালে খাওয়া দাওয়া করবো। কিন্তু এবারে তো সকালে তেমন কেউ কিছু খায় না, চাই খায়, তারপরে সবাই খিচুড়ি খাবে, আর দিদিন তো আছেই। এখন আমাদের সকালের খাওয়া দাওয়া হবে খিচুড়ি। বাড়িতেও আমি খিচুড়ি খাই, এটা আবার অনেকেই ব্যঙ্গ করো। কতটুকু করে দেবো? না না না, আমি ডিম খাবো না। ওইদিকে ডিম ভাজা হচ্ছে, খিচুড়ির সঙ্গে ডিম ভাজা। ইচ্ছা তো করছে, তুমি না করছো। কালকের বিরিয়ানি। আরে এটা দেখো, কালকে বিরিয়ানি আমরা শেষ করতে পারিনি খেয়ে, সেটা আর কি ছিল, ওটা এখন গরম করে আর কি টেস্ট করো। তুমি টেস্ট করো, আমি টেস্ট করেছি আগে। আলু নিবি? এটাকে টেস্ট করো। এবার কোনোটার টেস্টই বুঝবা না তুমি। কাটলেট গোবিন্দবাবুর খিচুড়ি তো ভালো হয়। হ্যাঁ, মেয়েদের খিচুড়ি সবসময় ভালো হয়। না বাবা, সেই মহাভোগের প্রসাদ লাগছে। হ্যাঁ প্রচণ্ড রোদ, গরমও তো সেই রকম। আমাদের খাওয়া দাওয়ার পরে স্নান টান করে, মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আর কি স্নান টান করে আসলাম। আর এখন বাজে হচ্ছে 12:30 মতো, 12:30 বেশি বাজে। আর ওইদিকে ভাই আর হচ্ছে ও একটু বেরিয়েছে, আর ছোটো মা এখন ঘর মুছছে, আর দিদুন স্নানে গেছে, আর কাকু তো সকালবেলায় অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে। ওইদিকে ভাইরা চলে এসছে, ভাইরাও স্নান করে নিয়েছে। ভাইরা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, দুইজন খেতে বসেছে। ক্যামেরাম্যান আরে আমাকে দেখ না। দুপুরে রান্না তো তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম আমি, সকালে আর কি ছোটো মা রান্না করে ফেলেছে। দুপুরে আমরা খাচ্ছি হচ্ছে ভাত, মুসুর ডাল, সকালবেলা তো দেখিয়েছি। এখানে পাঁচমিশালি তরকারি, আর ওদিকে আর মাছের ঝোল। আর মাছ তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এখন সবাই মিলে একটু ঘুমোবে, তো আমিও একটু ঘুমোবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও। আজকের মতো টাটা।